অনেক দিন তোমাদের সঙ্গে কোনো মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, আমার ভিডিওগুলো অনেক পছন্দ করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো চলো আজকের মেকআপ টিউটোরিয়ালটা, আজকের এই সাবিকি লুকসটা তোমরা দেখে নাও। তো প্রথমে একটা ওয়াইপস দিয়ে আমি মুখটাকে আগে ভালোভাবে ক্লিন করে নেবো, যাতে কোনো ময়লা নোংরা ফেসে না থাকে। মুখটাকে পরিষ্কার করে নেওয়া খুবই প্রয়োজন। আপকামিং ব্রাইডাল সিজনে তোমরা যারা মেকআপ আর্টিস্ট বুক করছো, বা ওয়েডিং সিজনে যারা নিজেরাও মেকআপ করবে, পার্টি মেকআপ করবে বা মেকআপ আর্টিস্টের কাছে থাকবে, একটা ফেসিয়াল কিন্তু অবশ্যই তার আগে করে নেবে। ফেসিয়ালটা করলে কী বলো তো, মেকআপটা ভালো বসে। মুখে নোংরা থাকলে কিন্তু কোনো মেকআপই, তুমি যত দামি প্রোডাক্টই ইউজ করো না কেন, কোনো মেকআপই তোমার ভালো হবে না, প্যাচি হবে, মেকআপ উঠে যাবে, এই সব সমস্যাগুলো হবে। এরপর আমি এখানে একটা ব্লু হেভেনের টোনার ইউজ করছি, রোজ ওয়াটার। এটা স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে। যখনই স্কিন প্রিপারেশান করবে তখনই প্রত্যেকটা স্টেপ তুমি 1 মিনিট করে গ্যাপ দিয়ে করবে। ধরো টোনার ইউজ করলে, তারপর ময়েশ্চারাইজার ইউজ করবে। আমি এখানে ময়েশ্চারাইজার ইউজ করছি পন্ডসের নন অয়েলি একটা ময়েশ্চারাইজার। এই সামারে এই ময়েশ্চারাইজারটা সত্যিই আমার একদম ফেভারিট হয়ে উঠেছে। তোমরা ইউজ করে দেখো, খুব কম প্রাইসে এটা পাবে। ময়েশ্চারাইজার ইউজ করার পর আবার দেন তুমি 1 মিনিট গ্যাপ দেবে, দিয়ে তারপর ফেসে জিনিসটাকে অ্যাবজর্ব করতে দিতে হবে। তারপর আবার প্রাইমারটা আমরা ইউজ করব। এটা ফিটমির একটা প্রাইমার, ম্যাট, এটা ম্যাট প্লাস পোরলেস। এটা নর্মাল টু অয়েলি স্কিন সবাই তোমরা ইউজ করতে পারবে। আমার এই দেখো, এই জায়গাগুলো আমার পোর্স আছে, ওপেন পোর্স আছে, এই জায়গাগুলো আমি অ্যাপ্লাই করব। যেহেতু এটা ম্যাট, যেই জায়গাগুলো তোমাদের ঘাম হয় সেখানগুলো তোমরা ইউজ করবে। এটা মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করবে। ফুল কভারেজ ফাউন্ডেশান একটা, 24 আওয়ার্স এটা ফুল কভারেজ দেয়। আমার সেট নাম্বার হচ্ছে 310। দেখো আমি 1 ড্রপ নিয়েছি, 1 ড্রপের থেকে একটু বেশি নিয়েছি ফাউন্ডেশানটা। এরপর এখানে আমি একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি। এই লিকুইড হাইলাইটারটার নাম জানতে গেলে কিন্তু কমেন্ট করতে হবে, কমেন্ট করো তোমরা, আমি বলে দেবো। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফাউন্ডেশনের সঙ্গে। হাইলাইটারটা ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে একদিকটা আমি লাগিয়ে নিয়েছি, নিয়ে একদিকটাই ব্লেন্ড করব প্রথমে, নইলে ফাউন্ডেশনটা ড্রাই হয়ে গেলে কিন্তু ব্লেন্ড করতে খুব অসুবিধা হবে। এই ফাউন্ডেশনটা আমি কিন্তু আমার ক্লায়েন্টদের ওপরেও ইউজ করি, যারা পার্টি মেকআপ করে। আমি পার্টি মেকআপের জন্য এই মেবলিনের ফাউন্ডেশনটা ইউজ করি, ভীষণ ভালো কভারেজ দেয়। আজ দেখো, আজ কিন্তু আমি কোনো কালার কারেক্টার ইউজ করিনি। এই যে আমার এইখানে 2-1টা স্পট ছিল, দেখেছো নিশ্চয়ই, আমি কিন্তু কোনো কালার কারেক্টার ইউজ করিনি। তাতেই তুমি দেখো এত সুন্দর একটা কভারেজ, মানে আমার পুরো দাগ স্পটগুলো সব হাইড করে দিয়েছে, কিচ্ছু কিন্তু আর দেখা যাচ্ছে না দাগগুলো। আজ কনসিলারও আমি মেবলিনেরটাই ইউজ করছি, ইরেজার কনসিলারটা। এটা এইভাবে টুইস্ট করতে হয়। আমার হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করে নেব। এই কনসিলারটার মানে কথা আমি কি বলবো, জাস্ট ওয়াও। প্রাইসটা বেশি এর, কিন্তু জাস্ট ওয়াও কনসিলার। মানে এটা ইউজ করলে তুমি যদি 4 দিন নাও ঘুমোও, তোমার ডার্ক সার্কেল সব চাপা দিয়ে দেবে, মানে চিন্তার কিছু নেই এইটা থাকলে। সি দ্য রেজাল্ট। কালার এসেন্সের এই লুজ পাউডারটা দিয়ে আমি পুরো ফেসটা সেট করে নেব মেকআপটা। আজ আর ক্রিম ব্লাশ করছি না, আজ পাউডার ব্লাশ করছি। ডাস্ট আউট।
কন্টিনিউর করিনি, কন্টিনিউর করলে আমার মুখটা আরও সরু লাগবে, আমার ভালো লাগে না, আমাকে পছন্দ হয় না। আমার একটু স্মাইল করবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে, এটাই আমার ভালো লাগে। তোমাদের কেমন? তোমাদের যদি একটু ফেসটা ডাউন চাও, একটু সার্ফ চাও, তোমরা সেটা করতে পারো। আমার ফেসটা এমনিই সার্ফ, আমি যদি আরও সার্ফ করি মোটেই ভালো লাগবে না। তাও করি, অন্য লুকসে করি অনেক সময়, সেটা নয়। নাকটাও একটু লাল করে দেবে, যেন মনে হয় ঘুষি মেরেছে কেউ, লাল হয়ে গেছে। এরপর সমস্ত এক্সেস প্রোডাক্টটা আমি ডাস্ট আউট করে নিচ্ছি। মেকআপটা কী বলো তো, সম্পূর্ণ নিজের পছন্দের ওপর একটা ব্যাপার। তোমার যেরকম পছন্দ তুমি সেইভাবেই মেকআপ করো। আমি আমার একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা গ্রে কালার নিচ্ছি, সেই গ্রে কালারটা দিয়েই আমি আজকে আইব্রোটা করবো। আচ্ছা, আইব্রোটা না অনেকে কী করো বলো তো, এই সামনে থেকে করো, মানে সামনে থেকে কিন্তু করবে না, বড় বাজে দেখতে লাগে, মানে একদম ন্যাচারাল লাগে না। একটা স্মল ব্রাশ নিয়েছি, নিয়ে সেম কনসিলার দিয়ে আমি একটু ডিফাইন করে নিচ্ছি আইব্রোসটা। সেম লুজ পাউডার দিয়ে আমি আই বেসটা সেট করে নেব। আজকে আই মেকআপটা একদম 10 মিনিটে হবে, খুব তাড়াতাড়ি একটা আই মেকআপ দেখাবো, যেটা তোমাদের ইজি হবে করতে। সেট করে নিলাম। মেবলিনের কাজল নিয়ে নিয়েছি একটা, প্রথমে আইলাইনারের মতো এরকম করে নেব। এটা এইভাবে স্মাচ করতে হবে, এটা স্মাচ করলে একটা স্মোকি এফেক্ট দেবে। এখানে দেখো আমি একটা ভাঙা প্যালেট নিয়ে নিয়েছি। এই আইশ্যাডো প্যালেটটা আমি এই প্রফেশনে আসার শুরুর দিকে কিনেছিলাম, কিন্তু এই শ্যাডোর প্যালেটের পিগমেন্টেশনটা এত ভালো যে আমি ফেলিনি। আর ফেলবোই কেন বলো, পয়সা দিয়ে কিনেছি, কেন ফেলবো? তাই আমি গার্ডার আটকে রেখে দিয়ে, ঢাকনাটা দিয়ে গার্ডার আটকে রেখে দিই। পিগমেন্টেশনটা তোমরা দেখো, বুঝতেই পারছো কত সুন্দর। এই যে ব্রাউনিশ কালারটা জাস্ট ইউজ করে করে আমি শেষ করে দিয়েছি। এটা শুধু আইলিডটা আমি কভার করছি এই ব্রাউন কালারটা দিয়ে। এরপর এই প্যালেটটা থেকে এই অরেঞ্জ শেডটা আমি নেব। এই ব্রাউন শেডটার সঙ্গে এই অরেঞ্জ শেডটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। হয়ে গেল। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার নিয়ে নিয়েছি, যেটা এটাও ভেঙে গেছে। আমার সেট নাম্বার হচ্ছে E321B। হাইলাইটার লাগাতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও, কার কার পছন্দ খুব হাইলাইটার লাগানো। মেকআপ ফিক্সার লাগিয়ে নিলাম। মাস্কারাটা লাগাতে আমি ভুলে গেছিলাম। এটা মেবলিনেরই মাস্কারা একটা। এটা সুগারের একটা নিউড পিঙ্ক লিপস্টিক। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখো। টাটা।